আসসালামু আলাইকুম এভরিবডি, ওয়েলকাম টু জিআর ইংলিশ একাডেমি। টেন্স পার্ট 9 এর ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা পড়ব পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স আমরা এমনভাবে পড়ব যাতে করে আমরা পাস্ট ইনডিফিনিট এবং পাস্ট পারফেক্ট টেন্সের মধ্যে একটি কম্পেয়ার করতে পারি। আমরা একটু সংজ্ঞাটা পড়ে নেই প্রথমে। এই সংজ্ঞাটা কেমন হবে? এটা ঠিক পাস্ট ইনডিফিনিটের মতোই হবে, যে অতীতকালে কোনো একটি কাজ করা হয়েছিল, তার ফলাফল আর নেই। এরূপ বোঝালে তাকে পাস্ট পারফেক্ট টেন্স বলবো। অর্থাৎ এর সংজ্ঞাটা হবে ঠিক এমনই, যেমন পাস্ট ইনডেফিনিট ঠিক তেমনি পাস্ট পারফেক্ট। আমরা এখানে একটি ইংরেজি ডেফিনেশনটাও দেখি। ইংরেজি ডেফিনেশনটা ঠিক একই রকম হবে। পাস্ট ইনডেফিনিট এবং পাস্ট পারফেক্টের ভিতরে কোনো পার্থক্য নেই, অর্থগত কোনো পার্থক্য তেমন একটা নেই। যেমন উই ইউজ পাস্ট পারফেক্ট টেন্স টু টক অ্যাবাউট থিংস that was started in the past and was finished in the past। অর্থাৎ কাজটি অতীতেই শুরু হয়েছিল, অতীতেই শেষ হয়ে গেছে, এবং there is no result of it। এটার কোনো ফলাফল এখন আর নেই, এটার কোনো এখন ফলাফল নেই। আমরা একটু গঠনগুলো মুখস্থ করে নেব। অ্যাফার্মেটিভের গঠন আমরা অ্যাফার্মেটিভ জানি, অ্যাফার্মেটিভের গঠন আমরা প্রথমে মুখস্থ করব। প্রথমে আমাদের দিতে হবে সাবজেক্ট। আমরা জানি প্রত্যেকটা টেন্সের প্রথমে কি দিতে হয়? সাবজেক্ট। দেন আমাদের দিতে হয় হ্যাড, হ্যাড দিতে হবে। হ্যাডের পর আমাদের দিতে হবে, আমরা জানি হ্যাভ, হ্যাজ এবং হ্যাডের পর অবশ্যই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, যেটাকে আমরা সংক্ষেপে বলতেছি যে ভার্বের 3 নম্বর ফর্ম বা ভি3, যেটাকে আমরা বলতেছি ভি3। দেন আমাদের দেব অবজেক্ট। এই হচ্ছে আমাদের অ্যাফার্মেটিভের গঠন। ওকে, এখন নেগেটিভের গঠনটা কি হবে? নেগেটিভের গঠন খুব সোজা। সাবজেক্ট, এখানে একটা হ্যাড দেব, হ্যাডের পরে এই যে হ্যাডের পরে জাস্ট আমরা একটা নট অ্যাড করে দেবো, নট, নট। দেন ভার্ব 3 দিতে হবে আমাদের এখানে, ভার্ব 3। দেন আমাদের অবজেক্ট এবং শেষে অবশ্যই ফুল স্টপ। এটার ইন্টারোগেটিভ কি হবে? আমাদের শুরুতে দিতে হবে হ্যাড, দেন সাবজেক্ট, দেন ভার্ব 3, দেন অবজেক্ট। এ হচ্ছে, এবং প্রশ্নগত অবশ্যই দিতে হবে ইন্টারোগেটিভের, এটা তো সবাই জানি আমরা। এই যে এখানে আমরা হ্যাডটাকে সামনে নিয়ে এসেছি। এই হচ্ছে আমাদের গঠন। আমি আবারও বলতেছি যে পাস্ট ইনডিফিনিট এবং পাস্ট পারফেক্টের ভেতরে অর্থগত তেমন কোনো পার্থক্যই নেই, শুধু গঠনগত একটু পার্থক্য। তাই এই গঠনটা আমরা মুখস্থ করে নেব, এই 3টে গঠন আমরা মুখস্থ করে নেব। দেন আমরা একটা অর্থের দিকে যাই। যেমন আই হ্যাড, আমরা জানি হ্যাড, হ্যাডের পর ভার্ব 3, গো ওয়েন গান, গো ওয়েন গান, এখানে গান বসাইছি আমরা। তাহলে আই হ্যাড গন টু স্কুল, যেহেতু গোর পরে টু বসে সেহেতু গানের পরেও টু বসেছে। তাহলে আমি স্কুলে গিয়েছিলাম, আমি স্কুলে গিয়েছিলাম, এই যে আমি স্কুলে গিয়েছিলাম, এটাকে কিন্তু আমরা পাস্ট ইনডিফিনিট দিয়েও লিখতে পারি। এই অর্থটা আমরা এইভাবে লিখতে পারতাম যে আই, সরি, এখানে আমরা লিখতে পারতাম যে আই ওয়েন্ট টু স্কুল, তাও কিন্তু হয়ে যেত। এখানে কিন্তু আমরা নিচে লিখতে পারি এটা, যে আই ওয়েন্ট টু স্কুল, আই ওয়েন্ট টু স্কুল। এই দুটো সেন্টেন্সের মিনিং কিন্তু একই, মানে আমি স্কুলে গিয়েছিলাম, আমি স্কুলে গিয়েছিলাম। এটাকে এখন যদি আমরা নেগেটিভ করি, এটাকে যদি আমরা এখানে নেগেটিভ করি, তাহলে আমরা কি করব? হ্যাডের পরে একটা জাস্ট নট দেব, নট, এই যে হ্যাড নট, এর পরে একটা নট ইউজ করেছি আমরা। এটাকে কিন্তু আমরা এভাবে নেগেটিভ করতে পারতাম যে আই ডিড নট গো, আই ডিড নট গো টু, আই ডিড নট গো টু স্কুল। এই যে এই দুটো সেন্টেন্সের মিনিং কিন্তু একই হলো, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট এবং পাস্ট পারফেক্ট টেন্সের ভিতরে কোনো পার্থক্য নেই। এখানে আমরা কিন্তু এইভাবে ইন্টারোগেটিভ করতে পারতাম, ডিড আই গো টু স্কুল। এই যে মিনিংটা কিন্তু একই হতো। অর্থাৎ পাস্ট ইনডিফিনিট এবং পাস্ট পারফেক্টের ভিতরে কোনো অর্থগত তেমন কোনো পার্থক্য নেই, দুটো সেন্টেন্সের বা মিনিংটা একই। এই বিষয়টা আমরা একটু মনে রাখবো, কেননা এটি আমাদের কন্ডিশনাল সেন্টেন্সও কাজে দেবে এবং রাইট ফ্রম ভার্বের ক্ষেত্রেও এটা কাজে দেবে। মানে সব জায়গায় আমরা এটা দিয়ে কিছু একই রকমের যেহেতু অর্থ হবে, সুতরাং এই টেন্স দুটো আমরা যাতে সেম অর্থ দেয় এটা একটু মনে রাখবো, আর কিছু না। হ্যাঁ, তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি পাস্ট পারফেক্ট এবং পাস্ট ইনডিফিনিটের একই রকম অর্থ। এখন আরেকটা এক্সাম্পল আমরা দেখতে পাই, যেখানে উই এর পরে একটা আমরা হ্যাড যুক্ত করেছি, হ্যাড, দেন ডান, তারপরে দ্য ওয়ার্ক, আমরা কাজটি শেষ করেছিলাম, আমরা কাজটি শেষ করেছিলাম বা করলাম, একই কথা। এটা কিন্তু আমরা এইভাবে লিখতে পারতাম, এখানে আমরা এইভাবে লিখতে পারতাম, উই ডিড দ্য ওয়ার্ক, উই ডিড দ্য ওয়ার্ক। এখানে আমরা কিন্তু করতে পারতাম যে উই ডিড নট ডু, উই ডিড নট, তারপর আমাদের ডু দ্য ওয়ার্ক, ডিড নট ডু দ্য ওয়ার্ক। এবং এটাকে ইন্টারোগেটিভ আমরা এইভাবে করতাম যে
ইন্টারোগেটিভ আমরা এইভাবে করতে পারতাম যে ডিড উই ডু দ্য ওয়ার্ক, এভাবে আমরা এটা করতে পারতাম। এই হচ্ছে আমাদের একই রকম অর্থ, অর্থ ঠিক একই রকম থাকবে, জাস্ট গঠন একটু ভিন্ন হবে। তো আমরা এই যে এই গঠনটা মুখস্থ করে নেব, এই গঠনটা মুখস্থ করে নেব। এখন আমরা এটা আসলে বেসিক কোনো পার্থক্য নেই, পাস্ট ইনডিফিনিট এবং পাস্ট পারফেক্ট টেন্সের অর্থগত কোনো পার্থক্য নেই, কিন্তু বিষয়টি হচ্ছে এইখানে যে অ্যানাদার স্ট্রাকচার অফ পাস্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স উইথ বিফোর অ্যান্ড আফটার, আফটার এবং বিফোর দিয়ে পাস্ট পারফেক্ট টেন্সের দুটি গঠন আছে। এটা হলো কি, আমরা অতীতকালে দুটি কাজ, আমি আবারও বলছি, অতীতকালে দুটি কাজ সম্পন্ন হয়েছিল, অতীতকালে দুটি কাজ একসাথে সম্পাদিত হয়েছিল বা একসাথে সম্পন্ন হয়েছিল, এরকম বোঝালেও আমাদের পাস্ট পারফেক্ট টেন্স হবে। তার গঠনটা কি হবে, দুটো কাজ যেহেতু হবে সেই দুটো ক্লোজও হবে। সেই দুটো ক্লোজ কি কি দিয়ে হবে, একটা হবে বিফোর দ্বারা, এই যে বিফোর দ্বারা, একটা হবে হচ্ছে আমাদের বিফোর দ্বারা, আর একটা হবে আমাদের এই যে আফটার দ্বারা, এই যে আফটার। সেই ক্লোজ দুটো থাকে বিফোর দ্বারা এবং আফটার দ্বারা। তার মানে অতীতকালে দুটি কাজ একই সাথে সংগঠিত হয়েছিল, দুটোই অতীতে হয়েছিল এবং একই সাথে হয়েছিল। এখন এখানে তার গঠনগুলো দেয়া আছে, যখন আমরা এখানে যে একটু বিফোরটাকে মার্ক করে নিই, বিফোর 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 দিয়ে কি রকম গঠন হবে, বিফোরের বাংলা হচ্ছে আগে অথবা পূর্বে, বিফোরের বাংলা হচ্ছে আগে অথবা পূর্বে। যেমন সে বিফোর দিয়ে যখন গঠন হবে তখন আমাদের সাবজেক্ট বসাতে হবে, হ্যাড বসাতে হবে, দেন ভার্বের থ্রি বসাতে হবে, দেন অবজেক্ট বসাতে হবে। এখন এই যে এটা হচ্ছে মূলত পাস্ট পারফেক্ট টেন্স, তাহলে আমাদের এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, আমরা একটু অন্যরকম করে দেই, পাস্ট পারফেক্ট টেন্স। কিন্তু বিফোরের পরে দেখতে পাচ্ছি সাবজেক্ট ভার্বের টু অবজেক্ট, এটাকে আমরা বলবো হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এটাকে বলবো আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স। এই যে পাস্ট ইনডিফিনিট টেন্স, লাল কালার করে দিলেই ভালো হয়, লাল কালার করে দেই। তাহলে আমরা দেখতে পাচ্ছি বিফোরের আগে থাকতেছে পাস্ট পারফেক্ট টেন্স এবং বিফোরের পরে থাকতেছে পাস্ট ইনডিফিনিট টেন্স। একইভাবে যদি আমরা এখানে আফটার দিয়ে এরকম করি, আফটার দিয়ে যদি এরকম করি বিষয়টা কেমন হয়, আফটার দিয়ে করলে কি হচ্ছে, জাস্ট এই যে এই পাস্ট ইনডিফিনিটটা আগে যাচ্ছে, এই যে সাবজেক্ট ভার্বের টু অবজেক্ট এটা আমরা আগে যাচ্ছে, দেন এবং এই যে পাস্ট পারফেক্ট টেন্সটা, এই যে সাবজেক্ট হ্যাড ভার্বের থ্রি অবজেক্ট এটা আসতেছে পরে। হ্যাঁ, আর এই হচ্ছে আমাদের বিফোর এবং আফটার দিয়ে গঠন পাস্ট পারফেক্ট টেন্স। আবারও বলছি, অতীতকালে দুটি কাজ একসঙ্গে সম্পাদিত হয়েছিল, সে জায়গাতে অবশ্যই বিফোর এবং আফটার দিয়ে দুটো ক্লোজ যুক্ত থাকবে। আর ক্লোজ কি, এই বিষয়টা আমরা জানি, যার সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব রয়েছে। যেমন এখানে বলা হচ্ছে দ্য পেশেন্ট হ্যাড ডায়েড, অর্থাৎ রোগীটি মারা গিয়েছিল বিফোর মানে আগে, দ্য ডক্টর ক্যাম ডাক্তার আসার পূর্বে। এটা হচ্ছে বহুল প্রচলিত একটি এক্সাম্পল, আমি আর বেশ কিছু এক্সাম্পল দেখাবো। যে এখানে বলা হচ্ছে যে ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল, ঠিক এটাই যদি আমরা লিখতাম ডাক্তার আসার পরে রোগীটি মারা গেল, তাহলে কি হতো, এই যে তখন হতো যে দ্য ডক্টর ক্যাম বিফোর, সরি বিফোর হতো না, এখানে তখন হতো আফটার, আফটার আফটার দ্য পেশেন্ট, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি আফটার দ্য পেশেন্ট হ্যাড ডায়েড, অর্থাৎ ডাক্তার আসার পরে রোগীটি মারা গেল। আর আগে কি ছিল আমাদের, ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গেল, আর এটা হলো পরে। আচ্ছা এখানে এটা লাল ডিজাইন দিই আমরা, ওকে। এই যে দেখতে পাচ্ছি, এই যে এই হচ্ছে আমাদের মূল বিষয়। এখন আমরা এখান থেকে দুটো ট্রান্সলেশন করার চেষ্টা করব। হ্যাঁ, কিভাবে করব, তুমি স্কুলে যাওয়ার আগে আমি স্কুলে গিয়েছিলাম। আমাদের লক্ষ্য করতে হবে আমরা কিভাবে ট্রান্সলেশন করব। এই যে তুমি স্কুলে যাওয়ার আগে আমি গিয়েছিলাম, আগে তার মানে অবশ্যই বিফোর আনতে হবে আমাদের। আচ্ছা আমরা বিফোর নিছি, আমরা বিফোরকে আনি, আগে বিফোর লিখে দেবো আমরা, বিফোর বিফোর। এখন এই দুটি কাজের আগে, মানে এই দুটি কাজ যে হয়েছে, তুমিও স্কুলে গেছো আমিও স্কুলে গেছি, কিন্তু কোন কাজটি আগে হয়েছে, মানে তুমি স্কুলে যাওয়ার আগে আমি স্কুলে গিয়েছিলাম, তার মানে আমি আগে কাজটি করছি, আমি আগে স্কুলে গিয়েছিলাম, আমি আগে স্কুলে গেছিলাম, তার এটা হবে পাস্ট পারফেক্ট টেন্সে। তাহলে পাস্ট পারফেক্ট টেন্স গঠন কি, আর সাবজেক্ট কি, আমি, এইটা হচ্ছে আমাদের, এই কাজটা আমাদের আগে হয়েছিল, আমি স্কুলে গিয়েছিলাম, তুমি স্কুলে যাওয়ার আগে। তাহলে বিফোর আমরা লিখে নিলাম, এই যে বিফোর, এই যে আগের ইংলিশটুকু আমরা এখানে লিখে নিলাম, আগের ইংলিশ আমরা লিখে নিলাম, এই যে আগের ইংলিশ লিখে নিলাম। এখন আমরা এই যে আমি স্কুলে গিয়েছিলাম, এই কাজটি আগে সংগঠিত হয়েছিল, এই যে কাজটি আগে, দুটি কাজের মধ্যে যে কাজটি আগে সংগঠিত হয়েছিল সেটা আমাদের করতে হবে পাস্ট পারফেক্ট টেন্সে। আর পাস্ট পারফেক্ট টেন্সে আমরা কিভাবে করব, আমরা জানি এখানে সাবজেক্ট কি, এই বাক্যের সাবজেক্ট আই, আর দেন তারপর আমাদের হেড দিতে হবে, দেন এখানে ছিল হচ্ছে যাওয়া, তা যাওয়ার ইংরেজি ছিল হচ্ছে গো, যেহেতু ভার্বে 3 নম্বর দিতে হবে গান, গান টু স্কুল,
তার মানে এটা হলো আমি স্কুলে গিয়েছিলাম আগে। এখন পরের অংশটুকু লিখতে হবে আমাদের। আমরা এখন যদি এখানে লিখি যে তুমি গিয়েছিলে, তো এখন এইটুকুর অংশ করতে হবে, তুমি স্কুলে গিয়েছিলে। তাহলে তুমি স্কুলে যাওয়ার ইংলিশ, তুমি ইংরেজি কি আমরা জানি, তুমি ইংরেজি ইউ, আর গো, গো হচ্ছে যাওয়া, যেহেতু ভার্বের টু দিতে হবে, ওয়েন্ট, ডব্লিউ ই এন টি, ওয়েন্ট। হ্যাঁ, এ হলো আমাদের মোট কথা ট্রান্সলেশন। এখন এটা যদি আমি করি যে তুমি স্কুলে যাওয়ার পরে আমি স্কুলে গিয়েছিলাম, এবার যদি পরে হয় তাহলে আমাদের এই যে আফটার লিখে নিতে হবে, এখানে আমাদের আফটার লিখে নিতে হবে, AFTER, আফটার। ওকে, এখন আমরা জানি আফটারের আগে থাকে আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ আমাদের ইউ ওয়েন্ট, এটা আমরা লিখতে হবে এখানে স্কুল, স্কুল সরি স্কুল দিইনি আমি, স্কুলে এখানে আমরা লিখবো যে ইউ ওয়েন্ট টু স্কুল after I had gone to school। এই ছিল আমাদের ট্রান্সলেশন। এইভাবে করে আমরা ট্রান্সলেশনগুলো করার চেষ্টা করব, ঠিক আছে? তো আজ এই পর্যন্তই। সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।